ভিডিওটা স্টার্ট করেছি তখন ঘড়ির কাঁটায় বাজছে বিকেল পুরো 5টা। সব সময় তো সকালবেলা ভিডিও স্টার্ট করেই থাকি, তাই না? তো আজকে ভাবলাম কি চলো বিকালবেলা আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ওই যে বললাম বিকেল পুরো 5টা বাজে, বুঝলে তো? তো দেখতেই পাচ্ছ বাইরে রয়েছে ওই যে জামা কাপড়। তো জামা কাপড়গুলো এবার তুলে নেব। মানে সামনেও কিছু জামা কাপড় ছিল, আবার পিছনেও কিছু জামা কাপড় ছিল। তো মেয়ে স্কুলে থেকে এসেছে, তখন বাজে প্রায় 3টে 15-20। ওকে আসতে ওকে খাইয়ে দিয়ে তারপরে দুজনে মিলে একটু ঘুমিয়েছিলাম। মানে ওই ধরো 3:30 4:45 নাগাদ ঘুমিয়েছি, উঠেছি তখন বাজে 5টা, 4:45, 4:30, 4:45 এরকম উঠেছি। কারণ অন্যদিন তো হাঁটতে যাই, আজকে আর হাঁটতে যাইনি। ভাবছি একটু ঘরেই আর কি ব্যায়াম টিয়াম করবো, কারণ একা একা তো আমি রাস্তা দিয়ে হাঁটতে পারবো না, মানে রাস্তায় যেতে পারবো না, কেমন লজ্জা করে, বুঝলে তো? আর এই যে ঘরের সামনে দেখো আবার কেমন ঘাস হয়েছে, কবে যে এটা কংক্রিট হবে না মানে ভেবে পাই না। আর আমি মানে কাচাকুচি করেছি না অনেকটা বেলাতে, জানো, মেয়েকে স্কুলে পাঠিয়েছি, তারপরে আমি কাচাকুচি করেছি, তখন বাজছে প্রায় 11টা। তো তখন আমি কাচাকুচি করেছি, বুঝলে তো? ওই যে সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠছি না, যে কারণে সকালে যদি একটু তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে কিন্তু আমার এতটা মানে দেরি হয় না, কাজবাজ সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু দেরিতে একটু উঠেছি, মানে উঠেছি তখন 6টা আর কি, যদি 5টা নাগাদ উঠে পড়ি তাহলে কিন্তু মানে ভোর 5টা নাগাদ উঠে পড়ি তাহলে এত দেরি হয় না কাজতে। সকালবেলা উঠে আগে কেচে দিই। আর এখন যা চড়া রোদ, আর আজকে যা চড়াও রোদ উঠেছিল সে তো আর বলার মতো নয়। আগের দিনকে তো গিয়েছিলাম আমতলাতে, দেখলেই কী কী কিনেছি না কিনেছি। তো সেই জামা কাপড়গুলোই আর কি এখানে কেচে দিয়েছি। আর আমি যে 2 পিসটা নিয়েছিলাম না, কি ওটার নাম বলে বেশ ভুলে গেছি। তো মানে কি বলবো, কেমন না, মানে একবার ধুতেই কেমন রঙটা চটা চটা লাগছে, অথচ বেশ দাম নিয়েছে, 500 টাকা নিয়েছে, বুঝলে? কেন যে ওই রকম চটে গেল, কিন্তু রঙটা ওঠেনি, তবুও মানে চটে গেল রঙটা, কেন বুঝলাম না। ওই যে ছাওয়ার মধ্যেই দিই, আমি যে রোদে দিই তা না, আমি ছাওয়ার মধ্যেই জামাটা দিয়েছিলাম, তবুও রং চটে গেছে। আর আজকে খুব বেশি জামা কাপড় ছিল না, একদম অল্প কয়েকটাই জামা কাপড়। তো সেগুলোও ভাবলাম কি সোফায় বসে বসে ভাঁজ দিই। আজকে সকাল থেকে না পায়ের যন্ত্রণা হচ্ছে ভীষণ, একদম থাকতে পারছিলাম না, এত পায়ের যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, বলে আমি বোঝাতে পারবো না, এত পায়ের যন্ত্রণা হচ্ছে। তো যে কারণে এই যে বসে বসেই আর কি আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ দিচ্ছি। তো তারপরে কী বলতো, লাইভ করছিলাম, তো মানে লাইভে একভাবে বসে থাকতে হয়, একভাবে কথা বলতে হয় না, এই কারণে এত মাথার যন্ত্রণা হয় কি বলবো। সত্যি ভগবান জানি না, এই যে কষ্ট করছি, কষ্টের ফল কি ভগবান কোনো দিন আমাকে দেবে? আমি না সেটা মাঝে মধ্যে ভাবি যে ভগবান সত্যি আমি তো কষ্ট করছি, সবাই কথাই বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তো কষ্ট তো করছি, কেষ্ট কি কোনো দিন পাবো জানি না। আজকে একটা ভাই এসেছিল, বলছে কি দিদি ভাই তুমি বেকার বেকার এইসব ঝামেলায় জড়িও না, বেকার টাইম পাস, মানে এমনি টাইম পাস যদি করছো করো, কিন্তু বেকার কষ্ট করো না, প্রচুর কষ্ট এখানে রয়েছে, এইসব কাজবাজ করো না। তো ওই ভাইটা আবার বলছে, তো কি বলি বলো তো, আমি আমার ভাইটাকে বললাম যে ভাই আমি তো এটাকে ভালোবাসি গো, আমি জানি না কতটা সফলতা পাবো কি পাবো না পাবো, তবে কি বলো তো অনেক বন্ধু বান্ধব, অনেক দাদা ভাই সবাইকে পেয়েছি এখান থেকে, বুঝলে তো? তারপরে ইউটিউব হচ্ছে কি আমার একটা ভালোবাসার জায়গা, সত্যি কথা, অনেক কষ্ট আছে সত্যি এখানে, অনেক কষ্ট, কিন্তু ওই যে ভালোবাসলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না, তাই না বলো? সেই রকমই আমি। তো যাই হোক, দেখা যাক ভগবান কি করে, কপালে কতটুকু লেখা রয়েছে, যেটুকু লেখা রয়েছে সেটুকু তো হবেই, তাই না? তো তারপরে এই যে দেখো জলের বোতলগুলো, এগুলো না সব শেষ হয়ে গিয়েছে, ভাত খেয়েছি তখন এই যে জলগুলো খাওয়া হয়ে গেছে, তো সেগুলো একটা বালতিতে করে রেখে দিলাম, কারণ আমার শাশুড়ি মা সকালবেলা করে জল ভরে, এক জায়গায় রাখা থাকলে তাহলে সুবিধা হবে। আর এইটা সিঁড়ির নিচেতে দেখতে পাচ্ছ 2টো ইনভার্টার রয়েছে, এই যে দেখো, এদিকটা ভাইয়ের আর ওই দিকে যেটা রয়েছে ওটা কিন্তু আমাদের, ঠিক আছে? ওটা পুরনো ইনভার্টার আর এটা হচ্ছে নতুন। এই যে দেখো, কারেন্ট চলে গেলে না টুক 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 করে আওয়াজ হয়, এই ইনভার্টারটা নয়, আমাদেরটাই। তো তারপরে এই যে দেখো, এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একটু ওই যে
মানে চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু ওই যে বললাম না ব্যায়াম টিয়াম করবো। আমি এর আগে না মানে নাইটি পরে ব্যায়াম করতাম, খুব অসুবিধা হতো বুঝলে তো। তো চুড়িদার পরে কিংবা টপ গেঞ্জি পরে আর কি ব্যায়াম করলে খুব সুবিধা হয়, যে কারণে একটু চেঞ্জ করে নিয়েছি। আর চুলটা না একটু একদম টাইট করে ভালো করে বেঁধেছি, চুলটা না খুলে যায় বুঝলে তো। তো ফোন দেখে দেখেই ব্যায়ামগুলো আর কি করি, যে কোথাও কেউ শিখিয়ে দিয়েছে তা নয়, ফোন দেখে দেখেই আমি করি বুঝলে তো, কাউন্টিং করি। তো সেই আর একটা হেয়ার ব্যান্ড দিয়ে দেবো, দাঁড়াও, নাহলে না চুলগুলো বড্ড সামনে আসে বুঝলে। তো এই যে দেখো, এই হেয়ার ব্যান্ডটা আমার বোন আমার মেয়েকে কিনে দিয়েছিল মৎস্যপে। তো সেটা আমি বাদে আমার মেয়ে দিতে চায় না, কারণ বলে কি ওর নাকি লাগে, তো যে কারণে দেয় না। আর মেয়েকে স্কুলে থেকে এসে না ঘুম পাড়িয়ে দিয়েছে বুঝলে তো। তো এই যে দেখো, দুটো কামড়ি দিয়ে বেশ টান টান করে চুলটাকে বেঁধে নিয়েছি, কারণ একদম খোলার চান্স থাকবে না। আর চুল যদি ঝুলমুল করে আমার মুখের সামনে আসে না, এত বিরক্তি লাগে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। সবসময় দেখবে চুল কিন্তু আমার বাঁধাই থাকে, খোলা খুব কম থাকে। তো ফ্রেন্ডস, এই যে এখন করছিল একটু এক্সারসাইজ। তো অন্যদিন তো আমি হাঁটতে যাই, তো আজকে আমার ওই যাটা ছিল না, ঠিক আছে, তো যে কারণে একটু ঘরেতেই জগিং করছিলাম। তা যাই হোক, এখন একটু চা বানাবো এখন, ঠিক আছে। তো আগে একটু জল খাবো, কারণ খুব 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 জল পিপাসা পাচ্ছে। তো মানে কি বলবো, প্রচুর জল পিপাসা পাচ্ছে। আর এই দেখো, এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, দেখছো এই দেখো, এখানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বাঁধাকপি খাবে, বাঁধাকপি খেতে চেয়েছে। তো আজকে দুপুরে না আমি রুটি করি বুঝলে। তো আজকে দুপুরে রুটি করে ভাত খেয়েছি, বাট এক মুঠো মানে এক কাপ মানে এক কাপ ভাত খেয়েছি। আচ্ছা দাঁড়া, আমাকে জলের বোতলটা আনি, ভীষণ জল পিপাসা হচ্ছে। তো এক কাপই ভাত খেয়েছি। আচ্ছা, দুটো পটল ভাজা খেয়েছি। আচ্ছা, তারপরে একটুখানি আলু মাখা খেয়েছি। আচ্ছা, এক বাটি ডাল খেয়েছি, আর একটা ডিম সিদ্ধ খেয়েছি, ঠিক আছে। এটাই হচ্ছে কি লাঞ্চ করেছিলাম। আর এখন একটু এক্সারসাইজ করবো, তো গ্রিন টি খাবো না, দুধ চাই খাবো, বাট চিনিটা স্কিপ দেবো, ঠিক আছে। চিনিটা আমি খাবো না, হাজব্যান্ডে চিনি দেবো, আমি চিনি খাবো না। এইভাবেই আর কি এখন চলছে। কারণ এই শনিবারের পরের শনিবারে আমি যাব পুরী প্লাস দীঘা হয়ে যাব পুরীতে, ঠিক আছে। দেখছো কেমন ঘাম দিয়েছে, দেখো, আরো ঘামটা মুছে দিয়েছি, এত ঘাম হচ্ছিল। জলটা খেতে একটু শান্তি পেলাম, কারণ বিকেলে ঘুম থেকে উঠেই আমি জল পিপাসা পাচ্ছে, কিন্তু এক্সারসাইজ করব, যে কারণে আমি জলটা একদমই খাইনি। তো আর ভালো লাগছে না, আধা ঘন্টার মতো করলাম এক্সারসাইজটা, আধা ঘন্টা করলাম, আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না। তো এবারে চা খাবো, খিদে পাচ্ছে, ঠিক আছে। কারণ অনেকটা খিদে পেয়ে গেলে আমি অনেকটা খেয়ে ফেলবো, অনেকটা খেয়ে ফেললে তো আমার হবে না, আমাকে অল্প খেতে হবে, তাই না। তো এখন খাবো চা, দুধ চাই খাবো, চিনি ছাড়া চা খাবো এখন। তোমরা হাসছো আমার কথা শুনে, তাই না, হাসো হাসো। যারা যখন আমার মতো একটু মোটে সোটে হয়ে যাবে, তখন বুঝবে এই যে পূজা, হ্যাঁ পূজা ঠিকই করে, বুঝলে তো। তো এই যে দু কাপ চা বানাবো, এই দেখো, এই যে 2 কাপ জল নিলাম, 2 কাপ চা বানাবো। আর ওদিকে মেয়েটা স্কুলে থেকে এসে ঘুম দিচ্ছে। আজকে মেয়েটার খাতা দিয়েছে বুঝলে, মানে এক্সাম হলো, তোমাদেরকে বললাম, খুব ভালো রেজাল্ট করেছে মেয়েটা, মানে খুবই ভালো রেজাল্ট করেছে। এবারে দেখা যাক টপ 10-এর লিস্টে কতটা নাম, মানে কততে নাম ওঠে, সেটাই হচ্ছে দেখা। টপ 10-এর লিস্টে কততে নাম ওঠে, ঠিক আছে। এটাই, এই দেখো চাও শেষ হয়ে গেছে, হাজব্যান্ড ওদিকে ফোন করছে, কখন তোমার হবে, চাটা বানাও, চা খাবো। তোমরা তো জানোই আমরা চা ছাড়া একদমই চলতে পারি না, তো আর কি। তো চলো চাটাকে বানিয়ে নিই। ওইদিকে চা খেয়ে মেয়েকে বসিয়ে দিয়েছি পড়তে, আর আমি এদিকে করছি রাতের খাবার।
তো আমি তো তোমরা দেখতেই পেলে আমি রাতে মানে বিকেল থেকে ভিডিও স্টার্ট করেছি। তো এই দেখো রান্নাঘরে এসে ভিডিও করব, তো এই যে ট্রাইপড যেটা থাকে সেটা ভেঙে ফেলেছি। এত মনটা খারাপ করছিল, মানে কি বলতো, একটা ভালোবাসার জিনিস, তো সেটা যদি নষ্ট করে ফেলি না খুব মনটা খারাপ হয়ে যায় জানো তো। তো যাই হোক, ভেঙে গেছে, কি করব। একটা বছর হলো এখানে কাজ করছি, 3টে ট্রাইপড নষ্ট হয়ে গেল। একদম ভালো লাগে না, কি বলবো, মানে কোনো কিছু না এই মানে ভেঙে গেলে বা হারিয়ে গেলে আমি না কেমন মানে কি বলবো, মানে মনে মনে একটা আফসোস হয়। এগুলো কিসের ইঙ্গিত, এগুলো কি কোনো মানে খারাপ ইঙ্গিত দিচ্ছে? আমার এগুলো না শুধু মনে হয়, কেন জানি না। তোমাদেরও কি এরকম মনে হয় বন্ধুরা? একটু আমাকে তো কমেন্ট করে, তাহলে কিন্তু আমি খুব মানে খুব সুবিধা হয়, যে নাকি আমি ভুলভাল ভাবি বলো তো। আর হাজবেন্ড না কবে থেকে বলছে বাঁধাকপি খাবো বাঁধাকপি খাবো। আগে তো বাঁধাকপি মানে গোটা গোটা বিক্রি হতো, এখন দেখছি কাটাও বাঁধাকপি বিক্রি হয়। হাজবেন্ড একটা অর্ধেকের অর্ধেক বাঁধাকপি নিয়ে এসেছে বুঝলে, সেটাকে আবার অর্ধেক করেছি, তার অর্ধেক রেখে দিয়েছি। কারণ ওই যে দুজনে খাবো, আর কত খাবো, মেয়ে তো খাবে না, ও তো খেতে চাইবে না, ওর বাটার রয়েছে, ওকে বাটার দিয়ে রুটি দিয়ে দিলে ও মানে হেভি খাওয়া। তো ও বাটার দিয়ে রুটি খাবে, আর আমি আর হাজবেন্ড কতই বা খাবো, তাই না বলো। তো এই যে দেখতে পাচ্ছ রুটি করলে যে গ্যাস কি হারে ধুলো হয় ময়লা হয় তার নেই ঠিক। তুমি দেখো গ্যাসটার অবস্থা শুধু দেখো, একদম না মানে এই যে লাইভ করছিলাম এতক্ষণ, ওই দেখো কায়দা করে কেমন রেখেছি। ওই দেখো ওই যে মেয়ের পড়ার টেবিল, তার উপর ব্যাগ, তার উপর বোতল দিয়ে লাইভ করছিলাম, ঠিক আছে। কারণ কি বলতো, আমার তো ট্রাইপডটা ভেঙে গেছে। দেখো এই যে আমার বর সব মোস্তানি করবে, সব স্ক্রু ড্রাইভার আরো কি সব দিয়ে সব এখানে করবে। আর এখন ডিনার করবো, তোমার পাখা লাইট অফ করো। এখন ডিনার করবো, তো কি বানালাম তোমাদেরকে একবার দেখালাম, তবুও একবার তোমাদেরকে দেখায়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখ, এইখানে রুটি আর এইখানে যে বাঁধাকপি করেছি, ঠিক আছে। এই হলো আজকে আমাদের ডিনার। এরকম ধরো না, আজকে এসে চালাতে লাগবে না, খুব ঠান্ডা তো গরম মানে বলার মতো না। ভালো লাগে না, এই ট্রাইপডটা না অনেক টাকা দাম নিয়েছিল, 400 টাকা। মানে কি বলতো, আমি তো সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, বিকেল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। এরকম ভাবে টেনেছি, এই চলাপথটা নিয়ে উপরে যায়, টেনেছি, টানতেই না খুলে গেল। একটু টাইট মতো ছিল অবশ্য। বাবা আর কি করা যাবে, ঠিক করে দেবে, কারণ ও একটু গুড় গুড় করে না, ঠিক বুদ্ধি কায়দা করে ঠিক করে দেয় সবে না। এটা পেঁয়াজ কাটলে হয়, হ্যাঁ বাঁধাকপিতে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে, বলো দাও একটা পেঁয়াজ কেটে নিই, একটা পেঁয়াজ কাটলে হয়। সো বন্ধুরা, এই যে আমি এখানে বসে বসে এডিট করছিলাম, মানে উপর থেকে নিচে এসে গেছি। আর আজকে এত ভীষণ গরম, তোমাদের বলে বোঝাতে পারবো, মানে এখানে বসে রয়েছি, জানালাগুলো সব বন্ধ, মেয়ের ঘরেও জানালা বন্ধ, ওই ঘরে এসি চলছে। তো এত গরম দিচ্ছে কি বলবো, আমি পুরো ঘেমে স্নান করে গেছি একদম বুঝলে। তো এই হলো আজকে ভিডিও, এই সব বানালাম। আর এই যে কেনাকানি না আমি সচরাচর না খুব একটা পড়ি না, তো এত কুটকুট করছে কানেরটা, আমার ভাল লাগছে না একদম। আসলে কি বলতো, যারা কেনা কানে পড়ে না, না কি মিশমিশ করে গো, হাই ভগবান, যা সেটা পড়ে গেল, কি ব্যথা হয়েছে কানেরটা, কি বলবো, উফ কি কানেরটা ব্যথা হয়েছে বুঝলে। তো যাই হোক বন্ধুরা, ট্রাইপডটা তো ভেঙে ফেললাম, আমার মনটা না একদম ভালো নেই বুঝলে তো। মানে এতদিন ধরে ব্যবহার করছি তো ট্রাইপডটা, ভেঙে গেল, মনটা যেন কেমন কেমন করছে। তো ভেঙে গেলে কি করব বলো, ইচ্ছা করে কি ভেঙেছি বলো তো, মানে ভিডিও করব বলে টেনেছি, ফট করে দেখি ছেড়ে গেল, বেকার হয়ে গেল গো। ওই ট্রাইপডটা না অনেক টাকা দাম ছিল, প্রায় 500 টাকার মতো, 500 হ্যাঁ না 400 টাকা, 400 টাকা দাম ছিল। তবে খুব শক্তপোক্ত বুঝলে, মানে মুন্ডুটা থেকে ছেড়ে গেছে, আটাটা ছেড়ে গেছে, ভেঙে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।